এই 26 সালের প্রথম জুমা থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে জীবনে শিরক করব না। তুমি আর আমি যখনই নামাজটা আদায় করি রে, অত্যন্ত সুন্দরভাবে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে অল টাইম বলি, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য কামনা করি। কিন্তু আজকে অত্যন্ত দামি একটা আলোচনা আপনাদেরকে শোনায়া যাই রে বাবা। আম্মা জানরা, বোনেরা, খালারা, নানিরা, দাদিরা, ভাবিরা, যে যেখান থেকে শুনছ, এখন বর্তমানে এলাকার ভিতরে একটা সমস্যা হইল, আমাদের মহিলাদের ভিতরে অনেকের বাচ্চা কাচ্চা হয় না। আরে আমরা পুরুষরা যতটা শিরকের প্রতি ধাবিত না হই, আমাদের আম্মাজানদের মনগুলা নরম, তারা অনেক সহজেই বিভিন্ন ভাবে শিরকের দিকে চলে যায়। আর এই সমাজে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের চাইতে বড় হতভাগী সমাজে কেউ নাই। তারে যদি বলে ভাই সাহেব অমুক জায়গায় গেলে, অমুক জায়গায় গেলে ওই চিনি পড়া খাইলে, পানি পড়া খাইলে বাচ্চা হবে, দেখবেন মানুষগুলা 5,000 টাকা লাগুক, 10,000 টাকা লাগুক, সেইখানে যাইয়া পানি পড়া আনে, কারণ সে মনে করে ওই পানি পড়ায় বাচ্চা হবে। এইভাবে মানুষগুলা আস্তে আস্তে শিরকের দিকে চলে যায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইয়া দেয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ জানাইয়া দেন, দুনিয়ার কোন হুজুর সন্তান দিতে পারে না, দুনিয়ার কোন যত বড় পীর হোক, যত বড় গাউস হোক, কুতুব হোক, কেউ সন্তান দিতে পারে না। দুনিয়ার ভিতরে যদি কেউ সন্তান দেন, সেই সন্তান দেয় একমাত্র আমি আল্লাহ। সবাই পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে কন্যা সন্তান দেই, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে পুত্র সন্তান দেই। এরপরে আল্লাহ জানাইয়া দেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যারে তারে ডাবল সন্তান দেই, যমজ সন্তান দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ আবার অনেক বান্দা বানায়া রাখি, তাদেরকে আমি আল্লাহ কোন সন্তানাদি দেই না। তাই এই নতুন বছরে সকলকে সুন্দর একটা বয়ান শোনায়া যায়। অনেকের আত্মীয়র ভিতরে এইরকম আছে, সন্তান হয় না, অথবা অনেকের কন্যা সন্তান আছে, পুত্র সন্তান হয় না। বিভিন্ন জায়গায় যান, সব জায়গায় যাওয়া বাদ দেন, আল্লাহর কাছে যান, যায় না মাঝে কাঁদেন, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আপনাদেরকে সমাজের ভিতরে জানায়া দেয়, সন্তান হওয়ার কিছু আমল, পুত্র সন্তান হওয়ার কিছু আমল। 1 নম্বর, স্বামী স্ত্রী দুজনের আমল করতে হবে। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গিয়েছিলেন, 87 বছর বয়স, আর কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর কাছে একটা দোয়া পড়লেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে একজন নেককার পুত্র সন্তান দান করেন, নেককার পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম নবীর এত পাওয়ার, কোরআনের ভিতরে সূরা সাফফাতের ভিতরে আল্লাহ এই আয়াতখানা উল্লেখ করেছেন। ইব্রাহিম নবী যখন এই দোয়া পড়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিহুল্লাহকে ইব্রাহিম নবীর প্রথম পুত্র সন্তান হিসেবে পাঠায়া দিয়েছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই মানুষের কাছে না যাইয়া, মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে এক নম্বর চোখের পানি ফেলবার দোয়া করবা। নবী ইব্রাহিমের দোয়া শিখানো, রব্বি হাবিনি মিনাস সালিহিন, রব্বি হাবিনি মিনাস সালিহিন। 2 নম্বর আয়াত আপনারা জানেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহর মাকে ছোট্টবেলায় মসজিদে আকসার ভিতরে তাকে দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া নবী গেলেন, গিয়ে দেখলেন তার কাছে সিজন ছাড়া ফল। উদাহরণস্বরূপ শীতের দিনের ফল যায়া দেখলেন গরমের দিনে, আবার গরমের দিনের ফল যায়া দেখলেন শীতের দিনে। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, ওরে মারিয়াম, এই সিজন ছাড়া ফল তোমার কাছে কিভাবে আসলো? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হাযা মিন ইনদিল্লাহ, হাযা মিন ইনদিল্লাহ। এই সিজন ছাড়া ফল দুনিয়ার কেউ দেয় নাই, আরশের মালিক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় আনন্দ লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও মারিয়াম শোনো রে, যে আল্লাহ সিজন ছাড়া তোমারে ফল দিতে পারে, যে আল্লাহ তোমারে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে, সে আল্লাহ আমি বৃদ্ধ জাকারিয়ারেও সন্তান দান করতে পারে, সন্তান দান করতে পারে। সুবহানাল্লাহ। উনি যাই নামাজ নিয়ে বসে গেলেন, যাই নামাজ নিয়ে বৈশা আল্লাহর কাছে দোয়া করলেন একটা আয়াত, সেই আয়াতটাও আমার আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন। ও আমার আম্মা জানেরা, যাদের আত্মীয় স্বজনদের সন্তান হয় না, স্বামী স্ত্রীর 2 নম্বর আমল করতে হবে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। নবী জাকারিয়া দোয়া করলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও আল্লাহ, আপনি আমারে নেককার পুত্র সন্তান দান করেন। নবী জাকারিয়া যখন এইভাবে দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দিয়ে ধন্য করে দিয়েছেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ বাবা, আমি যখন নতুন বয়ান করি তখন এক জায়গায় এই আমলের আলোচনাগুলো করেছিলাম। একজনে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলেন, হঠাৎ করে যায় দেখি সেইটা ভালো ভিউ হয়ে গেছে। সেইখান থেকে অনেক ফোন আসলো, হুজুর আমাদের সন্তান হয় না, পুত্র সন্তান হয় না, হুজুর একটু আমলগুলো আমাদেরকে পরিপূর্ণ দেন। আমি তো এইগুলা জানি কোরআনের আমল, আমি তো অত বড় আল্লাহর বলি না, আমি তাদেরকে দিয়া দিছি। আবার একজন পরিচিত বোন কেরানীগঞ্জে, তার প্রথমে 3টা কন্যা সন্তান। এই আমলগুলো করার পরে আল্লাহ রব্বুল আলামিন তারে পুত্র সন্তান দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নিজে তার নাম রাখছি আমির হামজা। আবার আমার নিজের বোন, তারও প্রথমে 2টা কন্যা সন্তান। আমার বোনও বললেন, ভাই আমারও একটু আমল দাও। আমি একটা খাতার ভিতরে তার এই আমলগুলা লেখা দিছি, বলছি 2 জনে মিলে অত্যন্ত সুন্দরভাবে আমল করব। আরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বোনর পুত্র সন্তান দান করেছেন, নাম রেখেছি মূসা। এই যে গত 2-3 দিন আগে হঠাৎ করে মোবাইলে কল, টাঙ্গাইলের ঘাটাইল থেকে ফোন দিয়েছে। একজন বোন ফোন দিয়ে বললেন, আমিনুল হুজুর নাকি? বললাম জি। কয় ভাইজান, ইউটিউবে আপনার সন্তান হওয়ার একটা আমলের আলোচনা শুনছিলাম। দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না,
শ্বশুর গালাগালি দিয়েছে, কটু কথা বলেছে, শাশুড়ি কটু কথা বলেছে, ননদ বলেছে, কথায় কথায় কত কষ্ট দিয়ে এলাকার মানুষ ছোট করে কথা বলেছে গো হুজুর। 2টা মাস হইছে আল্লাহ রব্বুল আলামিন আমার পেটের ভিতরে সন্তান দিছেন, আপনার আমলগুলা করছিলাম, এই কারণে ভাবলাম আপনারা একটু ফোন দিয়া জানাই কন্যা। আল্লাহু আকবার। এ বাবা, যে আল্লাহ নবী ইউসুফকে, যে আল্লাহ নবী জাকারিয়াকে, যে আল্লাহ নবী ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই রে বাবা? কিন্তু আমাদের সমস্যা হইল আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমরা অমুক দরবারে দৌড়াই, অমুক জায়গায় দৌড়াই, কিন্তু আল্লাহর কাছে আমরা একটু যায় নামাজে পয়সা চোখের পানি ছাইরা দোয়া করি না, ঠিক কিনা? এবার নেন 3 নম্বর আমল, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে শিখিয়ে দিয়েছেন। একজন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমারে দুনিয়াতে উত্তরাধিকার ছাড়া একা কি আমারে আপনি কবরের যাত্রী বানায়েন না। আপনি তো উত্তম উত্তরাধিকারী ব্যবস্থা করেন আল্লাহ, দুনিয়াতে আমার একজন উত্তরাধিকারীর ব্যবস্থা করেন। এই কারণে যাদের সন্তান হয় না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আয়াতগুলো তেলাওয়াত কইরা, রব্বি হাবিলি মিনাস সালিহিন 2 নম্বরে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা 3 নম্বরে, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 4 নম্বর আরেকটা আমল। বাবা কথা কি বোঝা যাইতেছে? কন্যা মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে জগৎ বিখ্যাত বুজুর্গ এক লোক আইসা বলতেছে, এক বিরাট সম্পদশালী, কয় দুনিয়াতে আল্লাহ আমার সব দিছে, কিন্তু আমার সন্তানাদি হয় না। হাসান বসরি, আমি কি আমল করুম, কি আমল করুম? এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ সম্পদশালীকে বলতেছে, আলাইকা বিল ইস্তিগফার, তোমার উপর আবশ্যক হলো তুমি বেশি বেশি ইস্তিগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্পদশালী বর্ণনা করেন যে ওই আমলের কথা শুনে আমি এত ইস্তেগফার পড়ছি, এমন কি দিনে আমি 1000-এরও বেশি ইস্তেগফার পড়ছি। আল্লাহু আকবার। এরপরে আলহামদুলিল্লাহ, সম্পদশালী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে একাধারে কয়েকটা সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই সম্পদশালী একদিন হাসান বসরির আয়েশা বলতেছে, হাসান বসরি তুমি কি এমন আমল দিলা, ইস্তেগফারের আমল, ইস্তেগফারের আমলের কেন এত পাওয়ার, তুমি একটু আমারে খুলে বলো। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই সম্পদশালীরে বলতেছে, শোনো সম্পদশালী ভাই, তুমি কি দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে ইস্তেগফার পড়লে কি ফজিলত, সেই ফজিলতের কথা আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করো, শোনো এর পুরস্কার কি, ওয়ায়াজদাদু কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ জানায় দেয় ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়াইয়া দিমু, আমি আল্লাহ তোমাদের সন্তান বাড়াইয়া তোমাদেরকে অত্যন্ত শক্তিশালী বানাইয়া দিমু। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ।
এই কারণে যাদের সন্তান হয় না, 4 নম্বর আমল হইল আমরা অত্যন্ত সুন্দরভাবে আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়া, সম্পদ দিয়া আমাদেরকে শক্তিশালী বানায়া দিবেন। এরপরে 5 নম্বরে আরেকটা আমল নেন। জগৎ বিখ্যাত আরেকজন বুজুর্গ তিব্বুল আইম্মা কিতাবের 130 নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরতে বাকির রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন সম্পদশালী আয়েশা বলতাছে, ও বাকির, আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না, আমারে সন্তান হওয়ার কিছু আমল দাও, কিছু আমল দাও। এবার বাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো শোনো, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার পাঠ করবা সুন্দর কইরা। এরপরে সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এইভাবে 3 দিন আমল করবা। তৃতীয় দিন রাতের বেলা স্ত্রীর সাথে মুজামাত করবা। ইনশাআল্লাহ যাদের সন্তান হয় না, যাদের পুত্র সন্তান হয় না, একজন মালিক দিয়া দিবেন। আওয়াজ দিয়া পড়েন না, সেই মালিককে। বাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার। এরপরে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা নূহ। সূরা নূহ, নূহ নবীর নামে সূরা। ওই সূরার 10, 11, 12 নম্বর আয়াত তেলাওয়াত করবা। এই আয়াতে আল্লাহ আরো স্পষ্ট ভাবে জানায়া দেয়, গোলাম তোমরা ইস্তিগফার পড়ো, যখনই সময় পাবো আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি পারি বড়টা তেলাওয়াত করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহ জানায়া দেন, শোনা, ইস্তিগফার পড়লে আমি আল্লাহ অনেকগুলো পুরস্কার দেই। 1 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যেইখানে বৃষ্টি হয় না, যদি কখনো অনাবৃষ্টির দেখা দেয়, পুরো শহরবাসী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ সেইখানে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, গোলাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমরা যদি ইস্তিগফার তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাদের সম্পত্তি বাড়ায়া দিব, আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো জানায় দেয়, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ জানায় দেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর নহরের ব্যবস্থা করে দিব, নদী নালার ব্যবস্থা করে দিব, বাগানের ব্যবস্থা করে দিব। এই কারণে আমার কাজী কান্দির মুসলমান, আমরা সদা সর্বদা ইস্তিগফারের আমল করব, ইস্তিগফারের আমল করব, বরকত দিয়া দিবেন আমার আল্লাহ।
এই তো মাশাআল্লাহ যাদের সন্তানাদি হয় না, দেখেন এইভাবে 5 আমল কইরা যদি চলতে পারে ইনশাআল্লাহ, যেই আল্লাহ ওই আমলেও ওই যুগেও এই আমলগুলোর উসিলায় সন্তান দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমি আর আপনি যদি কেঁদে কেঁদে দোয়া করতে পারি, চাইতে পারি, সেই আল্লাহ এখনো দিয়া দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো অনেকগুলো আমল আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই কাজের মাধ্যমে শুরু করা। এরপরে আল্লাহর গুণবাচক নাম আল মুতাকাব্বির 40 বার পড়া, আবার আল আউয়াল এই নামগুলো পড়া। এইভাবে সুন্দর একটা আমলের লিস্টই আছে। এই আমলগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে সন্তান চাওয়ার জন্য কোনো দরবারে যাওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। আল্লাহর জিনিস আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিতে পারেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, এই বান্দারা আমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তাদের সাথে সেই ধরনের আচরণ করি। সুবহানাল্লাহ। বাবারে, আমি আর আপনি মনে করি যে এইটা না করলে আমার রিজিক, আর আমি কোরআনকে ভালোবাসতে জানি না, কোরআন পড়তে জানি না। অথচ হিন্দু যুবক নকল কুমার বিশ্বাস কোরআনকে নিয়ে এত গবেষণা করেছে, কোরআন নিয়ে এত সুন্দর গজল বানিয়ে পুরা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপিয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান সবাই, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে না। আল্লাহু আকবার। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবাদি কয় না? আপনাকে দুয়ায় 2-3 বার আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিয়া নিছে, ভারতের উত্তর 24 পরগনা, এই হাওর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলের মানুষেরা হুজুর যেই ওয়াজি করবেন বাংলাদেশের 2-3 না ভাইরাল গজল গাইবেন, এর ভিতরে একটা আরো আছে, যদি হাদিয়া ঠদিয়া পাই ইনশাআল্লাহ আরো শোনাইব। কন্যা মারহাবা। পরে নামাইছি নিতেন ঘোষণা দিয়ে দিই। বাবা কত জোরের না, আজকে যুবক ভাইয়ের আমরা অল্পতে মার উপর রাগ করি, বাবার উপর রাগ করি। অনেক সময় বাবার ইনকাম কম থাকে, আমরা যুবকরা আজকে দুনিয়ার উন্নয়ন সব দিকে মোবাইল, এইটা সেইটা। আমি কই আমার বন্ধু আইফোন চালায়, আমি কেন আইফোন চালাইতে পারুম না? আমার বন্ধু এটা করে, আমি কেন করতে পারুম না? বাবার ইনকাম নয় 5,000, বাবার সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করে। যুবক আজকে মা বাবা যদি দুনিয়াতে না থাকে তাহলে বুঝবা দুনিয়া কারে বলে। দুনিয়া তো সহজ না। আল্লাহ তুমি সব মা বাবাদেরকে তুমি মাফ করিয়া,
আল্লাহ তাদের অন্ধকার কবরগুলোরে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমার আব্দুল করিম পেতা ভাইয়ের আব্বাজানের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করিয়ে দাও। আল্লাহ তাদের পক্ষ থেকে দেওয়া হলো 5,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজিতে সবকিছুতে এত বেশি ভরপুর বরকত দান করো, সামনে জানি আরো বেশি দান করতে পারেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এইভাবে যদি আর কেউ থেকে থাকেন অত্যন্ত সুন্দরভাবে নামগুলো লেখা দিয়া যান। আমরা কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছে গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মারহাবা। আল্লাহ এইভাবে নবীজির ইশক প্রেম আমাদের অন্তরে তুমি দান করে দাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে ভাই? আর কেউ টাকা দিছে? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد আই রব্বুল আলামিন কোন শীতের ভিতরে কাজী কান্দি জামে মসজিদ যুব সমাজের মাহফিলের দিকে একটু তাকাও। আল্লাহ পুরা মাঠটা লোকে লোকারণ্য হয়ে গেছে। আম্মা জানেরা বোনেরা হাত উঠাইছে। আল্লাহ সকলের দুহাত খানাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আই রব্বুল আলামিন আল্লাহ ব্যাপক যুবক ভাইরা উপস্থিত হয়েছে। আল্লাহ যুবক ভাইদেরকে হযরতে আবু বকরের মতো ওমরের মতো কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে হযরতে মুআয ইবনে জাবালের মতো কবুল করিয়া নেন। আই রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদ কমিটি ইমাম সাহেব মুসল্লি সাহেব এক কথায় গোটা এলাকার সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আই রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ হয়ে গিয়েছে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধুদের ধোঁকায় পড়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদের গুনাহের পাহাড়ের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম গফফার গফুর নামের উসিলা দিয়া আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা তুমি maaf করিয়া দাও। আই রব্বুল আলামিন আল্লাহ
কতজনের মা বাবা অন্ধকার কবরে আছে। আল্লাহ যেই বাঁশবাগান দিয়ে দুনিয়ার কেউ যায় না, সেই বাঁশবাগানে বাবারে শুয়া দিয়ে আসতো, সেই বাঁশবাগানে মায়েরে শুয়া দিয়ে আসছে। ও মা তুমি কিছু খাইবানি? ও বাবা তোমার কষ্ট হয়নি? এই কথাটা জিজ্ঞেস করতে পারি না আমরা সন্তানরা। আল্লাহ এই এলাকার সকল মা বাবাদের অন্ধকার কবর গুলানে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আই রব্বুল আলামিন আল্লাহ সকল মা বাবাদের গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমার মতো যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত তুমি দান করিয়া দাও। আই রব্বুল আলামিন এই এলাকার প্রবাসী ভাইদেরকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে জহির কাজী ভাই বিদেশে কাগজপত্রের সমস্যা আছে, ও মাওলা পাক আল্লাহ তিনি সহ এই এলাকার সকল প্রবাসীদের ঈমান আমলে কামাই রুজিতে সব ধরনের বিপদ আপদ থেকে তুমি মুক্ত কইরা অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে তুমি উন্নয়ন দান করিয়া দাও। আই রব্বুল আলামিন আল্লাহ অনেক যুবক ভাইরা বিদেশে কাগজ জমা দিতে হয় না, আল্লাহ স্বপ্নগুলো পূরণ হয় না, নতুন বছরে ওয়াদা করতেছে গুনাহ করবে না। আই রব্বুল আলামিন আল্লাহ যেই সকল যুবকরা বিদেশ যাইতে চায় তাদেরকে অতি দ্রুত যাওয়ার মতো তুমি তৌফিক দান করিয়া পর্যন্ত আমাদেরকে রাখবা ঈমানের উপর রাখিয়া। আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নাম ফেলিয়া, আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় রব্বুল আলামিন কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আমাদেরকে তুমি গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ বর্তমানে এত গুনাহের সয়লাব, গুনাহ থেকে বেঁচে থাকা যায় না, আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন দান করিয়া দাও। আল্লাহ দোয়া শেষ করার আগে আপনার কাছে একটা আরজি, আয় রব্বুল আলামিন আমাদের সবারই স্বাদ আছে কিন্তু অনেকেরই স্বাদ না। মৃত্যুর আগে একবার হলেও আপনার বন্ধুর রওজাটা জিয়ারত করাইয়া তারপরে আমাদেরকে তুমি অন্ধকার কবরে নিও। আল্লাহ আপনার বন্ধুর রওজার সামনে দাঁড়ায় যেন সালাম দিতে পারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।